মন ভালো তো সব কিছু ভালো। দেখো, এই কয়টা দিন আমার মনটা খুব ভালো, একদম ফুরফুরা টাইপের, বুঝছো? এজন্য যা মন চাইতেছে তাই করতেছি। এই যে আমাদের এখন হচ্ছে যে ক্লাস শেষ হয়ে গেছে। এখন ক্লাস শেষে এখানে বসে বসে মাথায় ভূত চাপছে, বুঝছো, যে মেহেদি দিব। তো যে কথা সেই কাজ, ম্যাম ক্লাস নিয়ে চলে গেছে আর আমরা ক্লাসে বসে বসে হাতে মেহেদি দিতেছিলাম। অবশ্য বাসায় এসেও দিতে পারতাম, কিন্তু ওই যে মাথায় ভূত চাপছে যে এখনই দিতে হবে, এখনই দিতে হবে। মানে ১ সেকেন্ডও দেরি করলেও হবে না। মানে দিতে হবে মানে দিতে হবে। এটা মন চাইছে, এটা করতে হবে। বাস শেষ। বুঝতে পেরেছ? আর সবাই ওরা বলতেছিল, "এই সুমাইয়া, তুই কি আজকে বাসায় যাবি না?" বলছি, "হ্যাঁ, যাবো। হাতে মেহেদি দিব, তারপরে বাসায় যাবো।" এই যে আমি বলতেছিলাম, বুঝছো? দেখো আমার ফেসের রিঅ্যাকশন দেখো। এরকমই আমি। কেন যে এরকম হইতেছি বুঝতে পারলাম না। তো কয়েকজন আমার জন্য ওয়েট করতেছিল যে মেহেদি দেওয়া কখন শেষ হবে। তারপরে ওরা আমার সাথেই বের হবে ক্লাসরুম থেকে। আর হচ্ছে যে অনেকে চইলা গেছে। বলতেছে, "তুই থাক। তুই মেহেদি দে, আমরা যাইগা বাসায়। তুই পাগল হইছস আর সাথে, সাথে আমাদেরও পাগল বানাবি। এটা হইতে পারে না।" বলছি, "যা, থাকলে থাক, না থাকলে যা।" তো অনেক সুন্দর করে আমার একটা ফ্রেন্ড হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর করে দিতে পারে। আমারও তো যোগ্যতা নাই, আমার হাত কাঁপাকাঁপি করে। আমি আগে লাগাতে পারতাম, এখন লাগাতে পারি না। মানে বয়স্ক বুড়ো হয়ে গেছি না, বুড়ো হইলে যা হয় এই আর কি। মানে বুড়ো মানুষের মতো হাত কাঁপে, বুঝছো না? আমার আম্মু বয়স দেওয়ার সময় দেখো তাকায় রয়েছে, বলতেছে, "তুই কি কি বলতেছিস?" হ্যাঁ, এটাই বলতেছি। তারপরে এখানে কি জানি খাওয়ার কথা বলতেছিল। ও আচ্ছা, ওই যে মুখে লাগাবে কি কি জানি, আমি ওকে টিপস দিচ্ছিলাম। কত কিছু বলি। তাই ওই সব মানে ভাষা ব্যবহার করি বন্ধুদের সাথে, সেই ভাষা তো আর তোমাদের সাথে সেইগুলো শোনানো যায় না। যে কি বলতেছি বুঝো নাই, একটা ব্যাপার স্যাপার আছে না। এর জন্য হচ্ছে যে নিজে এখন ভয়েস দিতেছি। তো দেখো ওইদিক দিয়ে আর্টিস্ট ম্যান আমাকে খুব সুন্দর করে এই যে মেহেদি এঁকে এঁকে দিচ্ছিল। দেখো কত সুন্দর করে লাগানো হচ্ছিল, দেখো শুধু দেখো। আমার মতো কে কে এইভাবে হাতে মেহেদি লাগাইতে পছন্দ করো? আমি তো ছোটোবেলায় অনেক বেশি পছন্দ করতাম, তারপরে কয়েক বছর যাবৎ মেহেদি দিতাম না। এখন আবার সেই ভাব চলে আসছে, এখন আবার হাতে মেহেদি দিতে হবে। ভার্সিটিতে এমন কোনো দিন নাই যে আমার হাত মেহেদি ছাড়া থাকতো, বুঝছো? সবসময় এইভাবে মেহেদি দিয়ে রাখতাম। মানে সাজু কুজু মেহেদি, হাসি আনন্দ আড্ডা ঘোরাফেরা, মানে যা মজা মন চাইতো তাই তাই করে বেড়াইতাম। তবে পড়াশোনাটা করতাম, ঠিক আছে? এমন না যে পড়াশোনা ফাঁকি দিতাম। পড়াশোনা ফাঁকি দিতাম না, ক্লাসও কখনো ফাঁকি দিতাম না। তারপরে মানে খুব একটা অ্যাক্টিভ ছিলাম, অ্যাক্টিভ। আর এখন কেমন জানি হয়ে গেছি, নেতাই যাইতেছি। কেন এমন হইতেছে বুঝতে পারতেছি না। গায়েস, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।